এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 12 জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে ছিল এসএসসি মামলা। সেই এসএসসি মামলায় কি কি হলো বিস্তারিত বলবো। ঠিক 11টা 40-এ এই মামলার শুনানি হয়। 21 নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলাটি ছিল। এটি হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি দের মামলা। তো প্রথমে এই মামলায় বিচারপতি বলেন যে আমি এই মামলায় কোনো ধরনের ইনক্লাইন করব না। তখন অ্যাডভোকেট বলেন যে এটা আনটেইন্টেড মামলা, এটা টিচারদের মামলা নয়, গ্রুপ সিডি মামলা। তো তাও বিচারপতি বলেন অলরেডি ডিসাইড করে দেওয়া হয়ে গেছে, কনক্লুশন ম্যাটারে আমি কোনোভাবেই ইনক্লাইন করতে চাইছি না। নেক্সট মান্থ এদের রেজাল্ট প্রকাশিত হবে। অলরেডি রাজ্য সরকার তাদের মধ্যে লাইভলিহুড জীবিকা নির্বাহ করার জন্য যে স্কিম রয়েছে সেটা প্রোভাইড করেছে। এই সমস্ত তথ্য কিন্তু উঠে আসে। বিচারপতি কোনোভাবেই তাদের কথা শুনতে চায় না। মানে বিচারপতি নিজে আগে থেকে ঠিক করে এসেছে আমি এসএসসির মামলা শুনবো না। কিন্তু পিটিশনারদের দাবি ছিল যেটি যে ইতিমধ্যে গ্রুপ সিডি আবেদন শুরু হয়ে গেছে, তারা এখনো কোনো সেপারেট লিস্ট মানে নো সেগ্রিগেশন কাম আউট, কোনো সেগ্রিগেশন তাদের আসেনি, সেই জন্য তারা সেগ্রিগেশনের জন্য কিন্তু আজ কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু বিচারপতি কিছুই শুনলেন না। লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট চেয়েছিল। তো বিচারপতি বলেন ইট ইজ টাইম বাউন্ডেড। তখন অ্যাডভোকেট বলেন যে হ্যাঁ টাইম বাউন্ডেড হতে পারে, একটা লিমিট বেঁধে দেওয়া হোক। তখন বিচারপতি বলেন যে গো টু হাইকোর্ট, এটা ওপেন কোর্ট হিয়ারিং হলো, কিন্তু আপনাকে হাইকোর্টে যেতে হবে যা অভিযোগ জানানোর জন্য। এইটুকু বললেন। নীরব মানে নীরব থাকার মতো অবস্থা। টেন্টেডের লিস্ট প্রকাশ করতে বললো, যে গ্রুপ সিডের সবচেয়ে বাজে অবস্থা, যাদের কোনোভাবেই এখনো পরীক্ষাটাই সম্পন্ন হয়নি, যেখানে টিচারদের হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। শেষ পর্যন্ত অনেক কিছু কথাবার্তা হয়েছিল এবং বিচারপতি মানে অ্যাডভোকেট বলেন যে তারা তো পরীক্ষায় পার্টিসিপেট করবে, টেন্টেড লিস্টটা দেওয়া হোক, তাদের একটাই দাবি। মানে আপনারা যারা লাইভ দেখেছেন বুঝতে পারবে কতটুকু চেষ্টা করেছেন অ্যাডভোকেট, বেশ চেঁচামেচি করেই কথা বলেছেন। শেষ পর্যন্ত মামলাটি ডিসমিস এন্ড উইথড্র করতে বলেন। তখন বাধ্য হয়ে অ্যাডভোকেট বলেন হ্যাঁ উইথড্রই দেওয়া হোক। মামলাটা পুরোপুরি ডিসমিস না করে উইথড্র করলো। যদি কোনো কমপ্লিকেশন দেখা যায় তো পরবর্তীতে আবার সুপ্রিম কোর্টে যাবে। আপাতত হাইকোর্টে তাদেরকে জানাতে বলবো, হাইকোর্টে রিট করতে বললো। এই হচ্ছে এই মামলার আজকে এইটুকু আপডেট। একটু ছোট্ট একটি লাইভ রয়েছে, আপনারা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। This is an application by the untainted. No, just your lordship will have it for 2 minutes. No, there's something essential. Anyhow, the results will come next month. Because now, Next week of no, December no, is what we are. that is for the teachers. That's Teachers. What about you? I'm group C and D. That's my grievance. They have not helped. The order also. We are not going to ask the state to provide you livelihood. No. Beyond that your lordship may forget for a moment. That's only prayer 1. That's prayer 1. Your lordship will not entertain it. No difficulty. Kindly have my page 22, Malad. I'm on prayer 2. Just forget prayer 1 for we are not inclined to entertain these miscellaneous applications and concluded matters. Only on one aspect. This system has to stop at some point of time. I appreciate that. Miscellaneous applications come up for hearing in open court. This is how you are now. Am I seeking a review? No, Malad. Am I seeking a review? No, not at one prayer goes beyond the main order. Your lordship's may. The second prayer is yes, kindly have it. Selection process. Malad, they never said anything about the selection process. Notification had not come out for post. The CND. No notification had come out. We don't say anything about it. That's right. So what I'm saying is, don't you are asking for a review then? No. I'm saying make it time bound. Because we did not say anything, and you now want us to make it time bound. No, because otherwise I have to participate. No, just one final thing. Plus one you file a writ petition before the High Court, and plus one final thing my lord will consider. Even the list of tainted. Plus one thing. My lord will hear me at least. That also. Tainted, untainted, group C and D, we never said anything. So that also amounts to. No, in the judgment, in the mother judgment, your lordships made a clear differentiation. Although didn't give us relief, but my lords made a clear differentiation between the tainted and untainted. Yes, I am untainted. Beyond that, nothing. Yes, so all I want is please give a list of tainted so that you file a we can go ahead and participate. So my lord, may I withdraw this then? My lord, may allow me to withdraw. Allow me that leave to go to the High Court. Applicants seeks permission to withdraw these IAs. MS, this is a MS. Allow me to number. So, reserving liberty to the applicants to avail appropriate remedies in accordance with them. Number 22.